গত ক্লাসে অটোক্যাড কোর্স পার্টে আমি একটি ভিডিও আপলোড করছিলাম। সেখানে বলছিলাম যে 3টি বেডরুমের ভিডিও প্ল্যান দেখাইছিলাম, সেই প্ল্যানটা এটা। আর বলছিলাম যে এই প্ল্যানটি আমি কিভাবে ড্র করছি, নেক্সট পার্টে আমি সেটা ড্র করে দেখাবো। তো আজকে এই ভিডিও, তো আমি এখন এই প্ল্যানটা কিভাবে ড্র করছি আপনাদের সেটা ড্রয়িং করে দেখাবো। তো এটার দৈর্ঘ্য ছিল 32 এবং প্রস্থে ছিল 30 ফিট 8 ইঞ্চি। তো এখন আমি লাইন নিয়ে প্রস্থে দৈর্ঘ্য নেব 32 ফিট, লাইন কমান্ড সিলেক্ট করলাম। তো এখান থেকে মাপ নেব 32 ফিট। তো এটা গেল দৈর্ঘ্যে, তো ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এখন প্রস্থে আসবো 30 ফিট 8 ইঞ্চি, 30 ফিট 8 ইঞ্চি। তো প্রস্থে গেল 30 ফিট 8 ইঞ্চি, দৈর্ঘ্যে 32 ফিট, এন্টার। তো প্রস্থে আবার 30 ফিট 8 ইঞ্চি, জমিটা স্কয়ার ছিল এই জন্য দৈর্ঘ্য প্রস্থে একই মাপ, এন্টার। তো চারিদিকে আমি এখন কি করব, অফসেট নেব 5 ইঞ্চি করে, অফসেট ও ইন্টার 5 ইঞ্চি, এন্টার। তো এটার 5 ইঞ্চি অফসেট, এটাও 5 ইঞ্চি, এটারও। তো এখন প্রথমে ড্র করব সিঁড়ি। তো সিঁড়ি ড্র করব। সিঁড়ি টোটাল ছিল কয় ফিট, 7 ফিট ছিল। তো অবজেক্ট 7 ফিট, এন্টার। তো এখান থেকে 7 ফিট এন্টার করলাম। এন্টার করার পরে আমার এখান থেকে আরও 5 ইঞ্চি অবজেক্ট করব, 5 ইঞ্চি অবজেক্ট করলাম। তো এখন ল্যান্ডিং আমার 3.5 ফিট, 3.5 ফিট, এন্টার। তো এখান থেকে আমি ধাপ নেব 10 ইঞ্চি করে, অবজেক্ট 10 ইঞ্চি, 10টা ধাপ নিব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো উপরে এটা কত ছিল, এটাও কি 3.5 ইঞ্চি, উপরে ল্যান্ডিংটাও 3.5 ইঞ্চি দেখে নিলাম। তো এখান থেকে অবজেক্ট 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি অবজেক্ট রয়েছে। তো 5 ইঞ্চি অবজেক্ট নিয়ে নিলাম, ঠিক আছে। তো এগুলো আমরা এখন ট্রিম করে দিব, TR এন্টার। এগুলো এখন ট্রিম করে দিব, ওকে। এখন ট্রিম করে দেওয়ার পরে উপর থেকে আমাদের বেডরুম ছিল 10 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিট 4 ইঞ্চি, এটা ট্রিম করে দেব। তো তাহলে অবজেক্ট নিব, অবজেক্ট আপনারা চাইলে এখান থেকেও সিলেক্ট করে অফসেট নিতে পারেন। তো এখান থেকে সিলেক্ট করে অফসেট নিলাম এবং মাপ নেব কত, মেজারমেন্ট 10 ফিট 6 ইঞ্চি। তো এখান থেকে আমি এটা নিচের দিকে ক্লিক করব। তো এখান থেকে এখন 5 ইঞ্চি ওয়াল নিব, 5 ইঞ্চি ওয়াল। এখন এদিকে ছিল কত, 15 ফিট 4 ইঞ্চি ছিল, এখান থেকে 15 ফিট 4 ইঞ্চি ছিল। এক কথায় আমি মিডিলটা বের করে নিই। মিডিল কই, এটা হলো মিডিল, এটা মিডিল, যেহেতু এটা মিডিলেই ছিল। তো মিডিল বের করতে হলে এটা এখানে ওয়াল আমার 5 ইঞ্চি ওয়াল করতে হবে। তো দুই পাশে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি অফসেট নিই, 2.5, এই পাশে 2.5, এই পাশে 2.5। তো আমার এটা 5 ইঞ্চি একটা ওয়াল হয়ে গেল। মাঝেরটা আমি ইরেজ করে দেবো। তো এখানে দেখেন 5 ইঞ্চি হয়েছে, ওকে। তাহলে 10.5 ফিট বাই 15 ফিট 4 ইঞ্চি, দুইটা বেডরুম হয়ে গেল। তো এরপরে কি করতে হবে, এরপরে আমরা হচ্ছে নিচের বেডরুমটা ড্র করব। নিচের বেডরুমটা ছিল 10 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট 6 ইঞ্চি। তো নিচে থেকে 10 ফিট 6 ইঞ্চি অবজেক্ট নিই, এটা ট্রিম করে দিই। তাহলে
আর ভিতরে ঢুকবে না সিঁড়ির এই লাইনটা। তাহলে অফসেট 10 ফিট 6 ইঞ্চি। এখন এখান থেকে কি করতে হবে, এদিকে কত আছে 14 ফিট 6 ইঞ্চি, তো এটা 14 ফিট 6 ইঞ্চি আর একটা অফসেট নিতে হবে 14 ফিট 6 ইঞ্চি আর একটা অফসেট নিলাম। তো এখানে এটারও 5 ইঞ্চি অল নিতে হবে, এটারও 5 ইঞ্চি অল নিতে হবে। তো প্রথমে অল নিয়ে নিই, তারপরে ট্রিম করব। অফসেট ইন্টার 5 ইঞ্চি ইন্টার অল নিয়ে নিলাম, এটারও অল নিয়ে নিলাম। এখন উপরে অপ্রয়োজনীয় অংশটি ট্রিম করে দেব, এটাও ট্রিম করে দেব আর এটা মার্ক করে ইরেজ করে দেব। ঠিক আছে, তো এটা ড্র হয়ে গেল। তো এখন কিচেন রয়েছে, তো কিচেন ছিল কয় ফিট কয় ইঞ্চি 6 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে 6 ফিট 6 ইঞ্চি উপরে যাব। অফসেট ইন্টার 6 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, তো এখান থেকে অফসেট ইন্টার 5 ইঞ্চি ইন্টার, তো এটা অপ্রয়োজনীয় অংশ এখান থেকে ট্রিম করে দিব, ট্রিম। ঠিক আছে, তো এখান থেকে বাকি রয়েছে কি টয়লেট আর এই শাওয়ার রুম। ঠিক আছে, তো দুইটা টয়লেট বাকি আছে। তো টয়লেট ছিল কত বাই কত 3 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি, তো এখান থেকে 5 ফিট 6 ইঞ্চি আসবো। অফসেট ইন্টার 5 ফিট 6 ইঞ্চি। এখন এটা 5 ফিট 6 ইঞ্চি এখানে এদিকে আসবো, তো এখান থেকে আবার অফসেট নেব 5 ইঞ্চি এবং বাকি অংশ ট্রিম করে দিব। টিআর ডবল ইন্টার, উপরের অংশটি ট্রিম, নিচের অংশটি ট্রিম। এখন এখানে দুইটা টয়লেট হয়ে গেল এবং এই বাকি অংশটি ট্রিম করে দিব। ঠিক আছে, তো এখানেও ট্রিম করে দেবো যাতে এমনি থেকে ল্যান্ডিং থেকে আমরা ডাইনিংয়ে ঢুকবো। তো এখানে আরেকটি রুম আছে, এটা কি শাওয়ার রুম গোসলখানা। এখানে আমাদের আসবে 5 ফিট 6 ইঞ্চি 5 ফিট 6 ইঞ্চি। অবজেক্ট 5 ফিট 6 ইঞ্চি। ওকে, তো এখান থেকে অফসেট আবার 5 ইঞ্চি এটা, আর বাকি অংশ ট্রিম করে দিব। ট্রিম, এটাও ট্রিম, আর এখান থেকে আমাদের এগুলো তো ভিতরে ঢুকে গেছে, তো এগুলো মার্ক করে ইরেজ করে দিব সবগুলো, তাহলে মুছে যাবে। ওকে, এখন তাইলে লেআউট প্ল্যানটা কিন্তু ফ্লোর প্ল্যানটা কিন্তু ড্র হয়ে গেছে। এখন বাকি কাজ আছে কি টেক্সট সেটিং করা, ডোর এবং জানলার কাজটা আছে। ঠিক আছে, এটা তো খুবই সহজ, কিভাবে টেক্সট করতে হয় এবং ডোর মার্কিং করতে হয় আপনারা জানেন, এজন্য এটা দেখাতেছি না। তো দরজা এখান থেকে সবসময় 3.5 ফিট বা এটা 3.5 ফিট রাখতে হবে, এটা 3 ফিট, এটাও 3 ফিট এবং জানালাগুলো রাখতে হবে 5 ফিট। এখানে দুইটা জানালা, এখানে দুইটা জানালা 5 ফিট করে, এবং দরজা টয়লেটের দরজা 30 ইঞ্চি অর্থাৎ 2.5 ফিট, আর কিচেনেরটাও 30 ইঞ্চি, চাইলে 3 ফিট রাখতে পারেন। দরজাটা এখানে যে কিচেনে তো দরজা হয় না, জাস্ট ফাঁকা রাখতে হয়, এজন্য এখানে ফাঁকা রাখছি। এই দরজাটা দিইনি, কিন্তু কাঠের যে দরজাটা এটা কিন্তু কিচেনে লাগানো প্রয়োজন হয় না, তো এটা ফাঁকা রাখতে হয়। তো এখানে এই যে ফাঁকা আছে, তো এভাবেই আর কি আমি এই প্ল্যানটা ড্র করছি। তো একটা আমি ড্র করে দেখাই, মানে এই দরজাটা আমি কাটবো কিভাবে। তো যেহেতু এখানে আমি কত নেব 3 ফিট নেব, অফসেট 3 ফিট ইন্টার, এটা থেকে ইন্টার নিলাম এবং টিআর ডবল ইন্টার, এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম করে আমি এখান থেকে এই যে এটা আমি ওখানে কিন্তু লাগাই দিব। অর্থাৎ কী করে লাগাবো, কপি করবো, এখান থেকে কপি করে এই যেখান থেকে কপি করলাম, কপি করে এই যে এখানে পেস্ট করে দিলাম, তো এটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ড্র করছি আমি। তো ভিডিওটি এই পর্যন্ত, আর লং করব না। আল্লাহ হাফেজ।